হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা হয়তোবা নতুন আছেন, যারা বিদেশ যাবেন ভাবছেন, আমি কিন্তু তাদের জন্য কিন্তু আসলে এই ভিডিওটি কিন্তু আসলে আমি বানাচ্ছি যে আপনারা অনেকেরই কিন্তু চিন্তা থাকে কিংবা প্রশ্ন থাকে যে আমরা কোথায় যাব কিংবা কোথায় কী ধরনের কোম্পানিতে যাব। তো আসলে আপনারা বিদেশ যাওয়ার জন্য আসলে সবথেকে কোনটা কোম্পানি আপনারা চুজ করতে চাচ্ছেন কিংবা সবথেকে বেস্ট কোম্পানি কোনগুলি, আসলে কোথাকার কোম্পানিগুলি, সেগুলো কিন্তু আসলে আজকে আমি এক্সপিরিয়েন্স করব আপনাদের মাঝে। তো এক্সপ্লেন করার উদ্দেশ্যই হচ্ছে যে যাতে আপনারা জানতে পারেন কিংবা আপনারা বুঝতে পারেন যে আমরা কোথায় যাব কিংবা কোথাকার কোম্পানিগুলোতে যাব, আমরা কী ধরনের ফ্যাসিলিটি পাবো। হ্যাঁ, তো সেগুলো নিয়ে আজকে কিন্তু বিস্তারিত থাকছে। তো অবশ্যই যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন, যারা সাবস্ক্রাইব করবেন, যারা আমার ভিডিওটি দেখবেন, যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা লাইক শেয়ার করে পাশে থাকবেন, আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাই। তো ব্যাপার হচ্ছে, দেখেন এখন বিশ্বের ভিতরে সব থেকে কিন্তু বড় বড় কোম্পানি, টপ কোম্পানিগুলো হচ্ছে যে আপনার কোরিয়ান কোম্পানি। তো আসলে আপনারা যারা বিদেশ যেতে ইচ্ছুক, যে আপনারা একটা ভালো একটা স্যালারি, ভালো একটা ফ্যাসিলিটি কোম্পানিতে যদি যেতে চান, তাহলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি অবলম্বন করবেন। তার কারণ হচ্ছে যে আপনারা যদি একটু ভালো কোম্পানিতে যেতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে কোরিয়ান কোম্পানিগুলি কিন্তু চুজ করার আমি সাজেস্ট করব, অনুরোধ করব, যাতে আপনারা কোরিয়ান কোম্পানিগুলিতে আপনারা যেতে পারেন। কোরিয়ান কোম্পানিতে যদি আপনি যান, তাহলে হচ্ছে আপনার A to Z, আপনার হচ্ছে যে আপ ডাউন টিকিট অ্যান্ড হচ্ছে যে আপনার থাকা, খাওয়া, চিকিৎসা আপনারা অল ফ্রি পাবেন। ওখানে সব কিছুই কিন্তু হচ্ছে আপনার কোম্পানি বহন করবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা কোরিয়ান কোম্পানির যে কোনো কোরিয়ান কোম্পানিতে যেতে পারেন, কিন্তু আমি বিশেষ করে সব থেকে আমি 2-3টা কোম্পানির নাম বলবো। হ্যাঁ, তো সব থেকে কিন্তু খুব কিন্তু জনপ্রিয় কোম্পানি। তো এইসব কোম্পানিতে কিন্তু আসলে ভাগ্যের ব্যাপার। আপনাদের যদি ভাগ্যে যদি হয়, তাহলে কিন্তু এসব কোম্পানিতে আপনারা ঢুকতে পারবেন। তো আমি বেশি কথা বলবো না, আমি সেই কোম্পানিগুলোর সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। তো নাম্বার ওয়ানে হচ্ছে যে আপনার সাউথ কোরিয়া, মানে হচ্ছে দক্ষিণ কোরিয়া যে স্যামসাং আছে, তা আপনারা জানেন যে সারা বিশ্বেই কিন্তু মানুষ জানে যে স্যামসাং কোম্পানি আছে। তো স্যামসাং কোম্পানি শুধু আপনারা এটা ভাববেন না যে সে কিন্তু আসলে একটি সেক্টর নিয়ে কাজ করে কিংবা একটি প্রোডাক্ট নিয়ে কাজ করে, তো তেমনটা না। স্যামসাং কোম্পানি কিন্তু আসলে বিশ্বের ভিতরে কিন্তু অনেক ধরনেরই কিন্তু তার কিন্তু প্রোডাক্ট পাওয়া যায়। সে কিন্তু অনেক ধরনের ব্যবসার সাথে কিন্তু তারা কিন্তু আসলে জড়িত। তো দেখবেন যে মোবাইল থেকে আপনার ইলেকট্রিক্যাল প্রোডাক্ট থেকে, পণ্য থেকে আপনারা দেখবেন যে বিভিন্ন ধরনের কিন্তু আসলে এর সাথে, বিজনেসের সাথে সে কিন্তু স্যামসাং কিন্তু জড়িত। তো অনেকেরই কিন্তু অজানা যে স্যামসাং কোম্পানি আসলে বিল্ডিং কনস্ট্রাকশানের, এই যে এরকম দেখছেন যে আসলে বিল্ডিং কনস্ট্রাকশানের কাজ করে কি না। তো আসলে বিল্ডিং কনস্ট্রাকশানের কিন্তু কাজ করে। তো কিন্তু আসলে কিন্তু ভাগ্যের ব্যাপার যে আপনারা যদি যেতে পারেন, তো আসলে বাংলাদেশ থেকে কিন্তু খুব কম সংখ্যক কিন্তু আসলে স্যামসাং কোম্পানি কিন্তু আসলে লোক কিন্তু নিয়োগ করে, তারা কিন্তু লোক নেই। তারপরও কিন্তু যদি আপনার ভাগ্যে থাকে, তাহলে কিন্তু হয়তো আপনারা সুযোগ পাবেন। তো নাম্বার ওয়ানে কিন্তু এটা ছিল স্যামসাং। তো স্যামসাংয়ে যদি আপনারা সুযোগ পান কিংবা আপনারা যদি যেতে কোনো চান্স পান, হ্যাঁ, তো অবশ্যই চান্সটা গ্রহণ করবেন। তার কারণ স্যামসাং কোম্পানি কিন্তু আসলে বিশ্বের ভিতরে কিন্তু এখন কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশানে কিন্তু আসলে এখন টপ কোম্পানি আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি আরেকটি কোম্পানির সাথে পরিচয় করিয়ে দিই, সেটাও কিন্তু হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল কোম্পানি। সেটাও কিন্তু আসলে একটা বিশাল কোম্পানি, সেটাও কিন্তু হচ্ছে সাউথ কোরিয়া। তো এই কোম্পানিটা আসলে অনেকেই কিন্তু আসলে চিনেন কিংবা তার অনেকেই কিন্তু তার প্রোডাক্ট, তার পণ্য কিন্তু দেখে থাকেন। তো বিশেষ করে কিন্তু আপনারা অনেকেরই কিন্তু আসলে চোখে পড়ে যে হেভি ইকুইপমেন্টগুলি কিন্তু আসলে দেখবেন যে আপনার হচ্ছে যে এক্সকাভেটর, বিভিন্ন ধরনের কিন্তু হেভি হচ্ছে যে আপনার মোটরযান, বিভিন্ন গাড়ি ঘোড়া তার কিন্তু রয়েছে। তো সে কিন্তু আসলে বিল্ডিং কনস্ট্রাকশনেরই কিন্তু কাজ করে। তো আসলে সেই কোম্পানিগুলি কিন্তু আসলে ভালো কোম্পানি, তারা কিন্তু হচ্ছে বিশ্বের ভিতরে কিন্তু আসলে খুব কিন্তু বড় বড় কোম্পানি, নামি দামি কোম্পানি। তো অবশ্যই যদি আপনারা এসব কোম্পানিতে সুযোগ পান, তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন, ট্রাই করবেন এসব কোম্পানিতে যাওয়ার জন্য। আর আমি এতটুকু অনুরোধ করবো যে আপনারা হচ্ছে যে লোকাল কোম্পানিতে যদি যেতে চান, তাহলে হয়তো বিভিন্ন ধরনের সমস্যার মুখে পড়তে হয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি আরেকটি কোম্পানির কথা মনে করিয়ে দিই, আপনাদেরকে একটু নামটা বলে দিই।
তো আরেকটি কোম্পানি হচ্ছে যে আপনার দেও কোম্পানি। দায়ু কোম্পানি হচ্ছে, এটাও হচ্ছে আপনার সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়ারই। তো দায়ু কোম্পানিও কিন্তু আসলে অনেক কিন্তু আসলে ভালো কোম্পানি। হ্যাঁ, সেগুলো দায়ু কোম্পানি কিন্তু যতটা ভাবছেন যে হয়তো বা মনে হয় যে দায়ু কোম্পানি ছোট, তো তেমনটা না আসলে। দায়ু, স্যামসাং, হোন্দাই, তারপরে আমি আরেকটি কোম্পানির কথা মনে করিয়ে দিই, এটাও হচ্ছে আপনার সাউথ কোরিয়া। তো সেটি হচ্ছে গোসান কোম্পানি। তো গোসান কোম্পানিও কিন্তু ভালোই, আর কিন্তু ভালো সার্ভিস। তো সেখানেও কিন্তু আসলে সুযোগ সুবিধা কিন্তু অনেক ভালো, থাকা খাওয়া আপনার হচ্ছে যে স্যালারি, আপনার সব মিলিয়েই আপনার হচ্ছে যে এক কথায় আপনাদেরকে আমি বলতে চাই, এক কথাতে একটু সংক্ষেপে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। যে দেখেন যে হচ্ছে যে আপনার কে বলে যে বিশ্বের ভিতরে আমি কিন্তু আসলে দুইটা কান্ট্রি কিন্তু আমি বিদেশ করি। তো আমি বর্তমান কিন্তু আসলে আমি এখন মালয়েশিয়া থাকি। তো আমি এর আগে কিন্তু আমি কাতার ছিলাম, কাতারে প্রায় আমি 5-6 বছর থাকছি আপনার স্যামসাংয়ে। তো আমি পর্যায়ক্রমে কিন্তু আমি চলে এসেছিলাম রিজেন মেরে। তো রিজেনে চলে এসেছিলাম, আসার পরে কিন্তু আমি এখন অবস্থান করছি কিন্তু মালয়েশিয়াতে। তো আপনারা যে কোনো কান্ট্রিতে যান না কেন, আপনারা কোম্পানিগুলি দেখবেন যে আসলে কোম্পানিগুলি কেমন। তো আসলে কোরিয়ান কোম্পানিতে একটা জিনিস আছে কি জানেন, একটা জিনিস কিন্তু আসলে মানুষের ভিতরে কিন্তু একটা ভয় একটা কিন্তু কাজ করে। তো কেমন ভয়, যে হয়তো বা আপনাদেরকে কোরিয়ান কোম্পানি 1 থেকে 2 বছরের কন্ট্রাক্টে আপনাদেরকে নিবে, কন্ট্রাক্ট থাকবে 1-2 বছরের। তো 1-2 বছরের কন্ট্রাক্টে যদি আপনাদের যদি মনে ভয় থাকে যে আমাদেরকে 1-2 বছর পরে পাঠিয়ে দিবে, আমাদেরকে কোম্পানি রাখবে না, তো তেমনটা না আসলে। আসলে মূল কারণ হচ্ছে যে, মূল কাহিনী হচ্ছে যে আপনার কোম্পানিতে যদি বরাবর যদি কাজ থাকে, যদি কোম্পানির কাজ না থাকে, তাহলে তো আপনার লোকগুলা কিন্তু রাখবে না। কিন্তু তারা কিন্তু আসলে আপনাদেরকে 2 বছর 1 বছর বলে কিন্তু নিয়ে আসছে। তো আসলে দেখেন 1 বছর 2 বছরে কোনো একটা প্রজেক্ট কিন্তু একটা হ্যান্ড ওভার হয় না। হ্যাঁ, যদিও আপনার হচ্ছে যে 1 বছর 2 বছর যে আপনাদেরকে কন্ট্রাক্ট নিয়ে আসে, তো সে কন্ট্রাক্টে আপনাদেরকে সমস্যার মুখে কেমন পড়তে হতে পারে, যে হয়তো বা কাজ কাম হয়তো বা কমে আসছে। তো সেক্ষেত্রে কিন্তু কিছু লোক কিন্তু আসলে কোম্পানি ছাঁটাই করবে। তো আসলে ছাঁটাই করার পরে ছাঁটাই করার সময় আসলে দেখা যাচ্ছে যে আপনার ভাগ্যেতে যদি থাকে, তাহলে হয়তো বা আপনি 5 বছর 10 বছরও 15 বছরও 20 বছরও আপনি চাকরি করতে পারবেন। এটা কোনো ভয়ের কোনো কারণ নেই। তো আপনারা যাবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আসলে কোরিয়ান কোম্পানিতে যেতে গেলে আসলে দেখেন যে আপনাদেরকে যে কস্টটা, যে আপনাদেরকে যে এজেন্সি যে খরচটা, যে ট্রাভেলিং খরচটা, সেটা কিন্তু আসলে অনেক কিন্তু কম লাগে। আর দ্বিতীয়ত হচ্ছে অন্যান্য কোম্পানিতে যখন যাবেন, সেটা কিন্তু সেখানে কিন্তু আসলে অনেক কিন্তু খরচের মাত্রাটা কিন্তু অনেক হয়, অনেক বেশি হয়। তো আসলে আমি এতটুকুই সাজেস্ট করতে চাই আপনাদেরকে, যে অবশ্যই আপনারা যদি বিদেশ যাওয়ার ইচ্ছা থাকে, যদি ইচ্ছুক হন আপনারা, তো অবশ্যই কোরিয়ান কোম্পানিতে একটু যাওয়ার চিন্তা ভাবনা করবেন। কেননা যে আপনারা যদি কোরিয়ান কোম্পানিতে যান, তো আপনাদের থাকা খাওয়া চিকিৎসা আপনাদের A to Z, আপনাদের হচ্ছে আপ ডাউন টিকিট আপনাদেরকে A to Z কোম্পানি বহন করবে। আর দেখা যাচ্ছে যে আপনারা যখন লোকাল যখন কোম্পানিতে যাবেন, অন্যান্য কোম্পানিগুলোতে আসলে দেখেন যে কোরিয়ান কোম্পানি যেভাবে কিন্তু আপনার খেয়াল রাখে, সেভাবে কিন্তু আসলে খেয়াল রাখে না। তার কারণ যে আমি প্রমাণ। আসলে এই ভিডিওটি আসলে আমি আপনাদেরকে কোনো মিথ্যা কোনো ভিডিও বানাচ্ছি না, যেহেতু আমি জানি কি বা আমি দেখেছি, সেই জন্য কিন্তু আসলে সতর্কতা মূলক কিন্তু আমি আসলে ভিডিওটা আপনাদের জন্য শুধু তৈরি করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি কিন্তু দ্বিতীয়ত হচ্ছে যে বিল্ডিং কনস্ট্রাকশনের কিন্তু আসলে আমার ইউটিউব চ্যানেলটি। তো আপনারা যদি কোনো ভিডিও যদি প্রয়োজন মনে করেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন, আপনারা দেখতে পারেন। আমি কিন্তু বিল্ডিং রিলেটেড কিন্তু অনেক কিছুই ভিডিও কিন্তু আমি আপলোড করি, যেহেতু শুধু আপনাদেরকে সচেতন করার জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য। হ্যাঁ, তো যতটুকু আমার অ্যাবিলিটি আছে ততটুকু থেকেই কিন্তু আমি আসলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফিজ।